আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাফিজ আরশ আলী, ফনাউল্লাহ বাজার ডেন্টিস্টর কাজ করি। তো আমি হইলাম গিয়ে ইমনের চাচা। তো গত বৃহস্পতিবারে আমার কাছে ফোন আইছে, আমি কামাল বাজার আসলাম, যে ইমনের একটা দুর্ঘটনা ঘটে গেছে। তখন আমি কইলাম যে কোন জায়গাতে ঘটনাটা ঘটছে। তো বরতলার একজন মানুষে কইছে খাইনগঞ্জ মার্কেটও সাজ করার ফলে ওই যে এঙ্গেলর সাজ করেন সালের উপরে উঠা 2 তালাত তাই সাজ করা এমতো অবস্থায় কারেন্টও শর্ট লাগিয়া আস্থা জ্বলি গেছে সে। তো আপনি তাড়াতাড়ি যাওকা মেডিকেল। আমি কইলাম ভাই আমি তো এখন রুগী দেখতাম, তো এখন তো আমার রুগী উঠনো, আমি খিলা যাইমু, আমি এই মুহূর্তে গিয়া রুগী দেখা লাগবো। তো তারা কইছেন আপনি যে কোনো ভাইয়া যাওয়া লাগবো। তখন আমি বাড়িতে আইছি, আর কেউ জানে না, আমার দাদিরে লইয়া কইছে যে আপনারা তাড়াতাড়ি যাওকা মেডিকেল। তো আমার দাদিরে লইয়া মানে সিএনজি তুলিয়া আর দিছি, আর ছোটো ভাই একটা আছিল তারে দিছি। দেওয়ার পরে তারা মেডিকেল ভর্তি করছেন। ভর্তি করার পরে তারা 2 দিন রাখছেন। রাখার পরে ডাক্তারে কইছে যে তার হাত কাটা লাগবে। তো এখন আমরা মুরব্বী যারা আসলা এরার লগে পরামর্শ করিয়া আমি আর উসমান চাচা আমরা 2 জনে তারা কইছেন যে আপনারা তাড়াতাড়ি ডাকাত লইয়া যাও কাগি, তার দেখো হাত 2টা বাঁচাইতে পারেননি। তো আমরা যে কোনো উপায়ে আমরা টাকা পয়সা আসিল না, যে চালান সংগ্রহ করিয়া আমরা গেছি ডাকাত যাওয়ার পরে প্রথমেও ডাক্তারে কইছে যে বাম হাত কাটা লাগবো। তো আমরা খুব রিকোয়েস্ট করছি আর কি স্যাররে, যে দেখো আসলে এতিম বাচ্চা, তার বাপ নাই, যদি কোনো ধরনের টাকা পয়সা লাগিয়েও মানে লাগাইয়েও হাত রাখা যায় তাইলে আপনারা একটু চেষ্টা করুক, বাদ বাকি আল্লাহর হুকুম। তো তারাও আসলে চেষ্টা করছেন, খুব চেষ্টা করছেন। চেষ্টা করার পরে সম্ভব হয়েছে না, বাম হাত কাটা লাগছে। তো স্যারকলে কইছেন যে ডাইন হাত মোটামুটি অবস্থা ভালো আছে, তবে আশঙ্কাজনক আর কি। পরে একদিন পরে তারা অপারেশন করার পরে বাম হাত বেটো দেওয়ার পরে আমি দেখছি মোটামুটি সুস্থ আছে। তখন আমি কইলাম আর আমি যাই কি বাড়ি, আমি আইরাম কই আমি আইছি। আবার পরে আজকে মঙ্গলবার, আজকে খবর আইছে যে হাওয়াত কাটা লাগবো। তো আমরা ডাইনাত কাটা লাগবো, বামার তো কাটা হয়ে গেছে। তো রিকোয়েস্ট করা হয়েছে, এখান থেকে ফোন দিয়ে আমি রিকোয়েস্ট করছি, বা আরও ডাক্তার ডালিম সাহেব রিকোয়েস্ট করছেন, আর আমরা যারা ইনো আসলা এরা রিকোয়েস্ট করছেন। করার পরে ডাক্তার সাহেব অতটুকু কইছেন যে আমরা অতটুকু করতাম পারমু যে হাতর মাংস চুরিয়া ফালাইমু, ফালানির পরে যদি হাড্ডির কোনো সমস্যা দেখা যায় তাহলে কাটা লাগবো। আর যদি সমস্যা দেখা যায় না তাহলে আমরা পেটের সাথে একটা ব্যান্ডেজ দিয়া দিমু 21 দিনের দায়, তাহলে তার ভালো হইব। আর যদি দেখা যায় হাড্ডির সমস্যা হয়ে গেছে তাহলে কাটা লাগবে। তো এখন বর্তমান কুর অবস্থা হইল গিয়া যে রাত 2টার সময় খানি বন্ধ করে লিব, আর কালকে অপারেশন করে লিব। আপনারা সকলে দোয়া করবা। তার আব্বার নাম হইল গিয়া মমতাজ আলী, বড় খুরমা উত্তর, এই মোহাম্মদ এতিমখানা বোর্ডিংর কাছেই সাথেই একটা বাসা আছে, ও বাসা তারার। তো সকলে আপনারা দোয়া করবা। ইমনের পারিবারিক অবস্থা খুবই খারাপ। তার যে আর্থিক কোনো সচ্ছলতা নাই, আস্থা ফ্যামিলি তার উপরে নির্ভরশীল। এখন তো তার আর যে ভাই বোন আসেন, মা আসেন, যে রুজি করিয়া খাবাইবার মতো আর কোনো নাই, উপায় নাই। চিকিৎসা চলের মানে যে সকলে এলাকার সকলে সহযোগিতা কররা, সবর সহযোগিতায় চিকিৎসা চলে। তার আর্থিক নিজে যে একটা খরচ করবো এই সামর্থ্য নাই। আপনারা যারা সহযোগিতা কররা, আপনার গেছে আমি তার চাচায় কইরাম, কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আর আপনার জন্য আমি দোয়া করব, এলাকাবাসী সকলেও দোয়া করবা, সবেও তার জন্য খানরা। হ্যাঁ, তে আপনারা সকলে দোয়া করবা, আর একটুটা সহযোগিতার হাত বাড়াইবা। আপনারা সকলে যারা দানশীল আছেন আপনারা সহযোগিতার হাত বাড়াইবা।